হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কুমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছো। ঠিক আছে, আজকে আমি জেআরবিটি গ্রুপ ডি কে নিয়ে কিছু কথা বলতে চাই। তো কি বলবো, অনেকটা খারাপ লাগছে রেজাল্টটা দেখে। সবাই সম্পূর্ণ বিশ্বাস ছিল যারা যারা এক্সামে মানে ভালো রেজাল্ট করেছে, এক্সাম ভালো করছে, কিন্তু ইন্টারভিউতে সেটা কেটে দিয়েছে, ইচ্ছে করে কেটে দিয়েছে। 13,000 থেকে বাদ করে 2,400 ক্যান্ডিডেটকে অফারটা দিল। তারা ইচ্ছে করে এটা করলো। তাহলে যদি এটা করার ছিল তাহলে কেন এক্সামে পাশ করালো? এটাই হচ্ছে আমার বিষয়। এক্সামে কেন পাশ করালো? এত কষ্ট, যে চাকরির এক্সাম দেয় সেই বুঝতে পারে কতটুকু কষ্ট। একটা সাগরের মতো। তো আমার এই কথাটা শুনে অনেকে বলতে পারো যে অনেকে তো পারছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে এটা কী ধরনের আইন আমি বুঝতে পারছি না। যারা 2015-2010 সালে মেট্রিক পাস করেছে, তাদের সাথে বর্তমান যুগের স্টুডেন্টরা মিলিয়ে দিচ্ছে। তারা বুঝতেই পারছে না যে বর্তমান যুগের স্টুডেন্টরা বিভিন্ন পাবলিক কলেজ বা স্কুলে পড়ছে, ভালো মার্কস ক্যারি করছে, ভালো স্টুডেন্ট। তো তারা তো অবশ্যই পারবে। আর যারা 2010 সালে 2015 সালে মেট্রিক পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, তারা কি তাদের সাথে তুলনা করা যায়? এটাই বুঝতে পারছি না। যারা অফার লেটারটা দিল, যারা এটা কমিটির মধ্যে রয়েছে গ্রুপ ডির, যারা চাকরিটা দিচ্ছে, তাদেরকে এটাই বলতে চাই যে একটা তো কমন সেন্স থাকা দরকার। কমন সেন্স থাকা দরকার যে বর্তমানের সাথে অতীতে কি করে মিল হয়। কি করে মিল হয়? একটা 8 পাসের চাকরি কি করে মাস্টার ডিগ্রি MA পাস ক্যান্ডিডেটরা দিতে পারে? আরেকটা কথা, ST SC জেনারেল OBCর তো কোনো কোটাই নেই। তো জেনারেলকে তোমার 65-70 মার্ক পেতেই হবে, না হলে চাকরি দেবে না। আর ST SC তারা 45-50 পেলেই হয়ে যাবে। তারা এটাই দোষ যে তারা জেনারেল। তারা গরিব হোক আর ধনী হোক, একটু যাচাই করা উচিত যে কোন স্টুডেন্টরা কোন ফ্যামিলি থেকে বিলং করছে, এটা একটু যাচাই করা উচিত। এটাই আমি বলতে চাই যে ভবিষ্যতে যাতে আর এরকম কারোর ক্ষতি না হয়। গ্রুপ ডি তো একটা সাধারণ ছোটোখাটো চাকরি। তো এতে যদি এত মার্ক এত কম্পিটিশন হয়, তাহলে তো আর চাকরি করা যাবে না। তাহলে বেকারসটা 40 হয়ে গেছে, তাদের কি করবে? তাদের কি করা উচিত? এটাই একবার বলে দেবেন, কি করা উচিত? তারা কি মরে যাবে? না ইনকাম কি করবে? 40 বছর বয়সে কি করবে? চাকরি পাবো করতে করতে এত 40 হয়ে গেল। কি তাদের কি পড়াশোনা করতে কি কোনো খরচ হয়নি? বা অ্যাপ্লাই যে করেছে, অ্যাপ্লাই থেকে শুরু করে ইন্টারভিউ, এক্সাম, এতে কোনো খরচ হয়নি? এটা কে দেবে? আমারই জানা পাশের রাজ্য আসাম, যারা চাকরি পায়নি, যারা অ্যাপ্লাই করেছে বিভিন্ন চাকরি, তারা রিটার্ন পেয়ে গেছে টাকা। তো আমাদের ত্রিপুরা তো এটা নেই। কী ধরনের এটা আইন, আমি এটাই বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। এটাই আমার কাছে বহুত খারাপ লাগছে। যারা গরিব ফ্যামিলি থেকে এসেছে তাদের একটা চাকরি দেওয়া উচিত। যাচাই করা উচিত যে স্টুডেন্টরা কী করে পড়াশোনা করছে, এর পরিবারে কী করা উচিত। একজন মানুষের যদি 40 বছর হয়ে যায়, তাদের কি করবে? একটা প্রোটেক্ট করে দেওয়া উচিত। তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।